মানি না, মানব না বৈষম্যের বাজেট। এমপি মোদের মুশাররফ ভাই, ভয়ের কোনো কারণ নাই, আর কোনো দাবি নাই, বরিশালের উন্নয়ন চাই। আমাদের আজকে কলাপাড়াবাসী, কলাপাড়ার নাগরিক সমাজ, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কিছু দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই র্যালি অনুষ্ঠিত হবে 30 কিলোমিটার। আমরা যাকে নির্বাচিত করেছি, আমাদের এমপি মহোদয় সংসদে বলেছে যে আমরা একটু বৈষম্যের শিকার হয়েছি বরিশাল বিভাগ। সেক্ষেত্রে আমরা কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেন আমাদের দাবি। কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা এবং পায়রাপোর্টকে সচল করা, আমাদের প্রস্তাবিত বিমানবন্দর করা, এবং আমরা যাতে এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, ভোলা বরিশালে যে ভোলার ব্রিজ করা, বিভিন্ন দাবিতে আমরা এই মানববন্ধন করছি। জাতীয় বাজেটে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য কোনো বাজেট রাখা হয়নি উন্নয়নের জন্য। আমরা এই বাজেটে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য যেন একটা বাজেট রাখে। আমাদের ভাঙ্গা টু কুয়াকাটা 6 লেন হোক, আমাদের পায়রা বন্দরে আরও উন্নতি হোক। আমরা কলাপাড়া নাগরিক সমাজের ব্যানারে আজকে কলাপাড়াবাসী যখন জানতে পেরেছে যে আসলে বৃহত্তর দক্ষিণ অঞ্চলের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই, বিশেষ করে এই মেগা প্রকল্পগুলো, সেক্ষেত্রে কলাপাড়াবাসী আজকে ঐক্যবদ্ধ রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই 6 লেনের জন্য। যেই 6 লেন কুয়াকাটার থেকে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার কথা, এখানে অসংখ্য গাড়ি চলে পর্যটনের কারণে, অনেকে আহত নিহত হয়ে বাড়ি ফিরেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং দীর্ঘদিনে অত্র এলাকার মানুষের দাবি এই রাস্তাটার জন্য 2 লেন থেকে 6 লেন করা হয়। এই দাবির কারণে আজকে সবাই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা আরেকটি দাবি আমাদের, যেহেতু পায়রা বন্দর রয়েছে, হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছে, এই পায়রা বন্দরটাকে সচল করে আগামী দিনে দেশের উন্নয়নের কাজে যাতে লাগাতে পারি সেই ব্যবস্থা করা। আমরা বৈষম্যতার শিকার হয়েছি, আমাদের সেই বাজেটে আবার যেন পূর্ণাঙ্গ করা হয় এবং উপজেলাবাসী আমরা ভাঙ্গা থেকে কুয়াকাটা 6 লেন সড়ক চাই। আমাদের যে বর্তমান বাজেট গেল 2026-27, এই বাজেটে আমাদের বরিশাল বিভাগের সাথে বৈষম্য করা হয়েছে। আজকে সেজন্য আমাদের এই মানববন্ধন। আমরা এই দক্ষিণাঞ্চলে অবহেলিত, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে বৈষম্যবিহীন বাংলাদেশ থাকবে না, সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের সাথে বৈষম্য করেছেন। আমরা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক চাই, এখানে পূর্ণাঙ্গ একটা বিমানবন্দর চাই। কুয়াকাটার উন্নয়ন স্বার্থে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হোক। পায়রা বন্দর আমাদের হয়েছে কিন্তু সচল না, আমরা আমাদের পায়রা বন্দরকে সচল চাই। আর ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যদি রেল সংযোগ স্থাপন করা হয়, পায়রা বন্দরের উন্নয়ন হবে, কুয়াকাটার উন্নয়ন হবে। তাই এটা কলাপাড়ার সকলের দাবি, দক্ষিণবঙ্গের মানুষের দাবি। এবং আমাদের জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেনকে যদি এখানে পূর্ণাঙ্গ একজন মন্ত্রী দেওয়া হয়, তবে আমাদের আশার আলো এবং আমাদের আশার যে প্রতিফলন, এটা ঘটবে ইনশাআল্লাহ। বাজেটের ভিতরে দক্ষিণ অঞ্চলে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এই কথাটি এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন সংসদে উপস্থাপন করেছেন। বুদ্ধিজীবী, পেশাজীবী সকল শ্রেণীর মানুষ আজকে ভাঙ্গা থেকে কুয়াকাটা রাস্তায় মানববন্ধন করছে। এর একমাত্র কারণ আসলে এই যে 2026-27 সালের যে বাজেটটা মহান সংসদে উত্থাপিত হয়েছে, সেই বাজেটে আসলে দক্ষিণ অঞ্চল, যেই অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের জন্য আসলে উন্নয়নমূলক কোনো বরাদ্দ রাখা হয় নাই। আজকে পটুয়াখালী 4 আসনের 6 লাইন থেকে শুরু করে কুয়াকাটা পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার যে এসেছেন, আমরা জানি ওনার বাজেটের মধ্যে সারা বাংলাদেশের বাজেট একই রকম হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই মানববন্ধন থেকে আমরা জানাচ্ছি যে সব জায়গায় বাজেট রাখা হয়েছে, কিন্তু পটুয়াখালী 4 আসন তথা কুয়াকাটা পর্যটন কেন্দ্র থেকে শুরু করে এখানে আমাদের কোনো বাজেটই রাখা হয় না, আমাদের নামগন্ধও রাখা হয় নাই। তো যেখানে আজকে লক্ষ লক্ষ জনসাধারণ দাঁড়িয়েছে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে, যে আমরা যাতে করে
ভাঙ্গা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত 6 লাইনের যে দাবি করে আসছি আমরা, সেটা যেন বাস্তবায়ন করা হয়। মন্ত্রী চাই, মুশাররফ ভাইকে মন্ত্রী চাই, মুশাররফ ভাইকে মন্ত্রী চাই, মন্ত্রী চাই, মন্ত্রী চাই, মন্ত্রী চাই, মন্ত্রী চাই, মুশাররফ ভাইকে মন্ত্রী চাই।